আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। মালিক দারোগাকে ডাক দিয়া বলবে, মালিক জাহান্নামের দরজায় তালা মেরা দে। আমার বান্দারা আমার ভয়ে রোজা রাখে, রাতের অন্ধকারেও আমার বান্দা যেমন আমার ভয় করে, দিনের আলোতেও ভয় করতেছে। আমার বান্দা ঘরের দরজা লাগায়া ফ্রিজে ঠান্ডা পানি আছে, তারপর পানিটা বের করে আমার বান্দা ডক ডক করে গিলতে পারে, কিন্তু আমার বান্দা পানি পান করে না। দুনিয়ার কেউ দেখে না, নদীর মধ্যে গোসল করতে গিয়ে ডুব দেওয়া বান্দা আমার পানি পান করতে পারে, এরপরও পানি খায় না। কলিজাটা শুকায় গেছে, ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, কত কষ্ট করে, তারপরে রোজা ছাড়ে না। শুধু আমার ভয়ে আমার আল্লাহ তারা ডাক দিয়া কামার এই রোজাদার মরলে ওর যেন জাহান্নামে না যায়, তাড়াতাড়ি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দে। এ ফেরেশতারা জাহান্নামের দরজাগুলো আমার এই রোজাদার বান্দা বান্দির জন্য তুই বন্ধ করে দে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, 8 নম্বরের পুরস্কার, ও ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা, এই চৈত্র মাসেও যারা রোজা রাখে, প্রচন্ড গরমের ভিতরে ইটের ভাটায় কাজ করে রিক্সা চালায়, কলিজাটা বের হয়ে যায়, তারপরেও তারা রোজা ছাড়ে না। আমি আল্লাহর ভয়ে রোজা ছাড়ে না। ওরা মরলে আবার জান্নাতের গেট কখন খুলতে হবে এত অপেক্ষা করা যাবে না। জান্নাতের 8টা দরজা সব খুলে রাখ। পুরা রমজানের ভিতরে কোনো জান্নাতের দরজায় তালা মারানো যাবে না, তালা লাগানো যাবে না, জান্নাতের সব দুয়ারগুলো খুলে দে। আমার বান্দারা যদি রমজান মাসে মারা যায়, রোজা অবস্থায় যদি আমার কোনো বান্দার বান্দি মারা যায়, আমার বান্দা বান্দির মরতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতের দরজা খোলার অপেক্ষা করব না, ওই জান্নাতের মেহমান তারে বানায়া দিব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। রমজান মাসে যদি কেউ রোজা রাখে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ তাকে কয়টা পুরস্কার দিবে? এই পিছনের ভাইরা বলে না কয়টা? 10টা। রমজান মাসে যদি কেউ আল্লাহর হুকুম রসুলের তরিকায় পালন করতে পারে, রমজানুল মোবারকের রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা কম করে হলেও, আরও বেশি আছে, আল্লাহ তাআলা কম করে হলেও তাকে কয়টা পুরস্কার দিবে? 10টা। তো এই পুরস্কার 10টা আমি অতি সংক্ষেপে বলবো, এরপর আমি আমার বাকি আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। এই 10 পুরস্কারের মাঝে একটা অন্যতম পুরস্কার হলো আল্লাহ তাআলা যারা রোজা রাখে, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা এই পবিত্র রমজানুল মোবারকে রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো রমজান মাসে আল্লাহ তাআলা কি বর্ষণ করে? রহমত দান করে। এক হাদিসেও এসেছে যে রমজানের আউয়ালুহু রহমাতুন, রমজানের প্রথম দশক কি? রহমতের। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া তো আমরা একটা সেকেন্ডও বাঁচতে পারি না। এই যে আমি আপনি এখানে যে বসে আছি, আল্লাহর রহমতেই তো বসে আছি। আল্লাহর রহমত ছাড়া কি এখানে বসতে পারছি? আপনি আমি যে শ্বাস প্রশ্বাস করতেছি, ছাড়তেছি, নিতেছি, এটাও কার দয়া? আল্লাহর দয়া। তো আল্লাহ তাআলা রহমত দান করবেন। যারা পবিত্র রমজানুল মোবারকে রোজা আদায় করবেন, তাদের উপর রহমত আল্লাহ তাআলা দিয়া দিবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। কয় দয়াশীলদের উপরে রহমানও দয়া করে। এই জন্য আল্লাহ রসুল বলেন, তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো, আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবে, রহমত নাজিল করবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি তো আর আল্লাহর প্রতি দয়া করতে পারবেন না, এই সুযোগ আছে? এই যে আপনি যে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, নামাজ পড়েন, রোজা রাখেন, এটা কি আল্লাহর প্রতি দয়া করা হয়? আপনি রোজা না রাখলেও আল্লাহর কিছু আসবে যাবে না, আর রাখলেও আল্লাহর কোনো ফায়দা হবে না। আমি রোজা রাখি, আমি নামাজ পড়ি, আমি হজ করি, আমি জাকাত দেই, এটা কি আল্লাহর স্বার্থ আদায় করি না আমার? আমি যা কিছু করি কার জন্য করি? আমার স্বার্থে করি, আল্লাহর জন্য করি, কিন্তু ফায়দা কার? আল্লাহ। আমার আমি যদি ইবাদত নাও করি, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহ তাআলা তো প্রশংসিত। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি প্রশংসিত। বান্দা, তুমি তার প্রশংসা না করলেও তিনি প্রশংসিত, তুমি সেজদা না দিলেও তিনি প্রশংসিত, তুমি তাকে রব না মানলেও তিনি প্রশংসিত। তিনি একক, যিনি প্রশংসার মালিক। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আপনি যদি জমিনবাসীর প্রতি দয়া দেখাইতে পারেন, তাহলে আপনার প্রতি দয়া দেখাবে কে? আল্লাহ।
তাহলে রমজান মাস রহমতের মাস, বলেন রমজান মাস রহমতের মাস। রোজা রাখবে যে রহমত পাবে, আমার কথা আওয়াজ দিয়েন, রোজা রাখবে যে রহমত পাবে সে, রোজা রাখবে না যে রহমত পাবে না সে। তাহলে যদি রহমত পেতে হয় তাহলে কি রাখতে হবে? কথা বলেন, রহমত পাইলে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। যে মানুষ রোজা রাখে না সে যদি মক্কা শরীফের গেলাপ দইরাও আল্লাহর কাছে রহমত চায়, রহমত পাবে না, যদি রমজান মাসের রোজা না রাখে। 2 নাম্বার, এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা যিনি রোজা রাখবে, চাই বান্দা হোক, বান্দি হোক, নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, আলেম হোক, আওয়াম হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, কেউ যদি রোজা রাখে আল্লাহ তাআলা বেহিসাব তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যান্য মাসে যেই পরিমাণ ক্ষমা করেন, মাফ করেন, তার চাইতেও 1000 গুণ, কোটি গুণ বেশি ক্ষমা করে আল্লাহ তাআলা রমজানুল মুবারকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই তো গুনাহগার, এখানে কি গুনাহ ছাড়া কেউ আসেননি? হ্যাঁ, গুনাহ ছাড়া কেউ নাই, কম বেশি গুনাহ আমাদের সবারই আছে। তাহলে গুনার জন্য ক্ষমা দরকার। গুনার জন্য কি দরকার? ক্ষমা। আল্লাহর ক্ষমা ছাড়া তো মুক্তির কোনো কি নাই, রাস্তা নাই। আর যে ক্ষমা পেয়ে গেল সে সফল হয়ে গেল। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। কয় যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাত দেওয়া হলো, যারা ক্ষমা করে দেওয়া হলো, সে সফল হয়ে গেল। যেটা কোন সুবহানাল্লাহ। এই ক্ষমাটা আল্লাহ তাআলা কোন মাসে দিবে? রোজা রাখলে না রোজা ছাড়লে? যে ব্যক্তি রোজা রাখবে তারে ক্ষমা করে দিবে কে? যেই মা রোজা রাখবে ওই মারে ক্ষমা করে দিবে কে? যেই বোন রোজা রাখবে ওই বোনরে ক্ষমা করবে কে? যেই স্ত্রী রোজা রাখবে ওই স্ত্রীকে ক্ষমা করবে কে? যেই নেতায় রোজা রাখবে ওই নেতারে ক্ষমা করবে কে? যেই জনগণ রোজা রাখবে ওই জনগণরে ক্ষমা করবে কে? যেই মুসল্লিরা রোজা রাখবে ওই মুসল্লিদেরকে মাফ করবে কে? যেই দোকানদার রোজা রাখবে ওই দোকানদাররে ক্ষমা করে দিবেন কে? যেই রিস্কাওয়ালা রোজা রাখবে তাকেও ক্ষমা করবেন কে? আর যারা রোজা রাখবে না তাকে আল্লাহও ক্ষমা করবে না। কথা ঠিক কিনা? তো ক্ষমা পাইতে হলে, এই পুরস্কার পাইতে হলে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। 3 নম্বরের পুরস্কার হলো নাজাত। তুমি যদি মুক্তি চাও, তুমি যদি নাজাত চাও, রমজান মাসের রোজা রাখো। আল্লাহ তাআলা রমজানের রোজার উসিলায় হাজারো লক্ষ কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা মুক্তি দিয়া দেয়, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায় তারা জান্নাতি বানায়া দেয়। জোরে কন্না আল্লাহু আকবার। অন্যান্য আমল দিয়া বান্দা এতটা মুক্তি পায় না যতটা মুক্তি পায় কি দিয়া? রোজা দিয়া। রোজার মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাতি হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য রমজানের শেষ দশককে বানানো হয়েছে নাজাতের দশক। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এটা আল্লাহ তাআলার কয় নম্বরের পুরস্কার? 3য় পুরস্কার। 10 পুরস্কারের 3য় পুরস্কার। রমজানের 4র্থ পুরস্কার, যেটা আল্লাহ তাআলা রোজাদারকে দান করবেন, চাই সে নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক। ওই 4 নম্বরের পুরস্কারের নাম হলো, কোনো বান্দা যদি রমজানুল মুবারকে একটা নফল ইবাদত করে, একটা নফল কাজ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় নফলের সওয়াব দিবে না। একটা ফরজ ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাইতো, রমজানুল মুবারক একটা নফল করার বদৌলতে আল্লাহ একটা ফরজের সমান সওয়াব দিয়া দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। তো রমজান মাসে আপনি একটা নফল ইবাদত করবেন, কি পরিমাণ সওয়াব পাবেন? একটা ফরজের সওয়াব পাবেন। বলেন তো, তাম পৃথিবীর সব নফল যদি এক পাল্লায় উঠানো হয় আর একটা ফরজকে যদি এক পাল্লায় উঠানো হয়, তারপরেও কি এই ফরজের তুলনায় নফলগুলো কি পরিপূর্ণ হবে? হবে না, বরাবর হবে না। ফরজ তো ফরজেই, কি বলেন? ফরজ তো ফরজেই। কিন্তু এই নফল ইবাদতটা যদি কেউ রমজান মাসে করে, একটা নফল আদায় করবে, আল্লাহ তার আমল নামায় একটা ফরজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে কত বড় বরকতের মাস রমজান মাস, কত বড় অফার আল্লাহ তাআলা দিয়েছেন রমজান মাস। ব্যবসায়ীরাও দেখবেন অফার দেয়, দেয় না? কখন দেয় অফার? ঠেকায় পড়লে, পিঠ যখন ওয়ালে ঠেকা যায় তখন কি দেয়? অফার দেয়। সুখে থাকতে কেউ কোনোদিন অফার দেয় না। আমি গত 2 দিন আগে বাচ্চার জন্য পোশাক কেনার জন্য আমি একটা শপিং মলে ঢুকছি। তো বাচ্চার জন্য আমি কিছু, এই হালকা গরম গরম পড়ছে ঢাকায়,
একটু মোটামুটি গরমের পোশাক কিনবো। এখন যায় দেখি আমাদের এখানে অফার চলতেছে, ডিসকাউন্ট 50%। আমি উম্মা গোমাই দিয়ে হাফ পার্সেন্ট, প্রায় 100%-এর 50 দিলে তো অর্ধেক দাম, তাই না? পরে জিজ্ঞাসা করলাম, ভাই তা এখান থেকে কিনা দরকার। ভিতরে ঢুকছি, গিয়া দেখি কয় হুজুর এই সাইডে অফার আছে, এই সাইডে কোনো অফার নাই। কোন সাইডে অফার আছে দেখলাম এই বিশাল বিশাল জাম্পার, জ্যাকেট, মাফলার, শীতের কাপড়, যেটা এখন ডেট ফেল হয়ে যাবে, এখন আর চলবে না, পাবলিক নিয়েও কি করতে পারবে না, ব্যবহার করতে পারবে না, ওইগুলোতে এখন কি দিয়ে দিছে 50% ডিসকাউন্ট শীতের কাপড়ে। বলেন তো এখন আপনাদের এখানে তো একটু হালকা শীত শীত লাগে, ঢাকা আমরা ফ্যান ছাইরা এখন ঘুমাইতেছি। বলেন তো ঢাকাবাসীর জন্য এখনকার শীতের পোশাক দরকার আছে? তার মানে এটা কি বুঝাইতে চায় হাফ দামে কিনা রাখো, আগামী বছর যখন নষ্ট হবে আবার ফালায় দিবা। মানে সে তার চালান ঠিকই উঠাইতেছে, কিন্তু পাবলিকরে কি করতেছে, ঠকাইতেছে, ধোকা দিতেছে। তো এই যে আল্লাহ তাআলা তো ঠকের কি দেয় না, কোনো অফার দেয় না। আল্লাহ তাআলা এমন অফার দেয় যে বান্দা তুই নফল আদায় করবি, আমি তোর আমল নামায় নফল নয় বরং ফরজের সওয়াব দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 লক্ষ নফল কেউ যদি আপনি একত্রিত করেন একটা ফরজের সমান হতে পারে না। কিন্তু রমজানে একটা নফল আদায় করলে কিসের সওয়াব? ফরজের সওয়াব। এটা হলো 4 নাম্বার। 5 নম্বরের অফার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো বান্দা এই রমজানুল মোবারকে যদি রোজা রাখতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, সে যদি একটা ফরজ আদায় করে আল্লাহ তারে একটা ফরজের সওয়াব দিবে না, আল্লাহ তার আমল নামার ভিতরে কম করে হলেও 70টা ফরজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি রমজান মাসে 1 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে তার আমল নামায় সওয়াব হবে কত ওয়াক্তের? 70 ওয়াক্তের। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি একটা রোজা রাখে, একটা রোজার বিনিময়ে বলেন তো তার আমল নামায় সওয়াব লেখা হবে কতটা ফরজের? 70টা রোজার সওয়াব। তার মানে আপনি যদি 1 মাস পুরা রোজা রাখেন তাইলে আপনার আমল নামায় কয় মাস রোজার সওয়াব হবে? 70 মাস রোজার সওয়াব হবে। সুবহানাল্লাহ জোরে বলেন সবাই। এত বড় অফার, এত বড় পুরস্কার আল্লাহ তাআলা অন্য মাসে দেয় নাই। আল্লাহর পয়গম্বর দাউদ নবী রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা রাখতেন না, একদিন রোজা রাখতেন, পরের দিন রোজা রাখতেন না। এইভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছে। দাউদ নবীকে আল্লাহ তাআলা এত অফার দেয় নাই। অথচ আল্লাহর রাসূল বলেন দাউদ নবীর রোজা হলো সবচেয়ে উত্তম রোজা। একদিন রোজা রাখতেন, আর একদিন রোজা রাখতেন না। এইভাবে করে দাউদ নবী সারা বছর এই রোজা পালন করতেন। ওই দাউদ নবীর আল্লাহ তাআলা এত বড় অফার দেয় নাই। উম্মতে মুহাম্মদী বছরে একবার একটা মাস রোজা আদায় করবে রমজানুল মোবারক। এত বড় দামি, এত বড় বরকতপূর্ণ কোনো বান্দা যদি একটা ফরজ আদায় করে রমজানুল মোবারকে, আল্লাহ তার আমল নামায় 70টা ফরজের সওয়াব দিয়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো বরকতের মালিক কে? তার মানে অফার আর অফার, নেকির সিজন, ভরপুর কামাই করো রমজান মাসে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমরা কি নেকি কামাই করি না? আমরা গুনাহ। এখন আমাদের দেশের ব্যবসায়ীরা প্রস্তুতি নেয়, মাল স্টক করতেছে। কেউ সেমাই সুজি কিনা স্টক করে, কেউ চিনি কিনা স্টক করে, কেউ সয়াবিন কেনে, কেউ বেগুন কেনে, কেউ বেসন কেনে, কেউ ছোলা কেনে। আছে না নাই? একদল দেখবেন 3 পিস কিনা নিয়ে ব্যস্ত। একজন ব্যবসায়ী, আমার মুসল্লি, 3 পিসের দোকান, এত ব্যস্ত কেন? কয় হুজুর ডেলি মোকামে যাওয়া লাগে। আমি বললাম মোকাম কি আবার? কয় হুজুর যেখান থেকে মাল কিনি ওখানে আমার ডেলি যাওয়া লাগে। ছোট্ট একটা দোকান চালান, একদিন গেলেই তো হয়। কয় না হুজুর, সব মার্কেট ঘুরা ঘুরা ঈদে কোনটা খাবে দেখা দেখা বাইসা বাইসা আনতে হয়। ঈদের জন্য কোনটা আকর্ষণীয় হবে ওইটা আমরা খুঁজা খুঁজা কিনি। কত পিস কিনছেন? কয় এক আইটেমের অন্তত 5000 পিস করে কিনা হয়েছে। আমি কই এত বেচবেন কবে? কয় হুজুর রমজানের শেষের 10 দিনে আমরা শ্বাস ফেলার সময় পাই না, শুধু বেশি আর বেশি, দামাদামি করার সুযোগ নাই, যা চাই কাস্টমার তাই দেয়। সারা সিজনের ব্যবসা আমাদের ওই 10 দিনেই হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা কয় বান্দা ওই 10 দিন তোরে টাকা কামানোর জন্য রাখি নাই, আমি নাজাতের জন্য রাখছি। ইতিকাফ করবি মসজিদে বৈশা, আল্লাহর ঘরে আইসা ইবাদত করবি, আমি তোর জিন্দেগীর গুনাহ মাফ করব, আমি আল্লাহ তোরে জান্নাতের ব্যবস্থা করে দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আয় খুঁজ দিলুস কি আয় ইলাহি, আয় খুঁজ দিলুস কি আয় ইলাহি, মান লাহু জাদুন কলিল, মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম,
ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল। আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ। আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ। আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে রমজানের মতো এত অফার কি অন্য কোনো মাসে আছে নাকি? এই অফার পায়া কিছু কপাল পরা আছে, দেখবেন ওরা ঈদের ছবি বানায়। কয় এখন আমাদের এফডিসিতে ইন্ডাস্ট্রিতে কাজ চলতেছে, ঈদের ছবি নিয়ে ব্যস্ত সবাই, রোজার খবর নাই। কয় পবিত্র ঈদুল ফিতরের শুভ মুক্তি পেতে যাচ্ছে মনা পাগলা। কথা কয় না, গেছে না নাই? এই মনা পাগলা নামে ছবি বাইর করবে, এটা নিয়ে আমরা ব্যস্ত আছে। জাহান্নামীরা জাহান্নাম নিয়ে ব্যস্ত, ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে ব্যস্ত, দোকানদাররা দোকান নিয়ে ব্যস্ত। আবার আমার কিছু মা আছে, কিছু বোনের আছে, এবার ঈদে কিরণ বালা নয়, পাখি নয়, অমুক ড্রেস নয়, তমুক ড্রেস নয়, আমার অমুক ড্রেস লাগবে। ড্রেসের নাম জানে তারা, মার্কেটে গিয়া তালাশ করে এই দোকানে নাই, ওই দোকানে যায়, ওই দোকানে নাই, সেই দোকানে যায়, এমন ড্রেস লাগবে যেই ড্রেস এবারের ঈদের নতুন আকর্ষণ। নতুন আকর্ষণ কি সেটা আমাদেরকে দেন। এ আমার বাবা কসম আল্লাহর, ও পর্দা আলের মা, মা গো মা, ঈদ আল্লাহ তাআলা তো আনন্দ তার জন্য যে রোজা রাখবে, যে পর্দা করে চলবে, স্বামীর খেদমত করবে, রমজান মাসের রোজা রাখবে। যেই মা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মায়ের জন্য ঈদের আনন্দ। আর যেই মা নামাজ পড়বে না, পর্দা করবে না, স্বামীর খেদমত করবে না, হালাল খাবে না কোনোদিন, যেই মা রোজা রাখবে না, ওই মা ঈদে যত দামি কাপড় পরুক না কেন, দামি শাড়ি পরুক না কেন, ওই মা মরতে দেরি হবে, জাহান্নাম ছাড়া তার গতি থাকবে না। কথা ঠিক কিনা? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা সারা আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার মা বোনদের কবুল করো, জোরে কানা আমিন। ও মাইদের দিন তুমি পাখি ড্রেস কারে দেখাইবা মা? কিরণ বালা কারে দেখাইবা? ও মা, মাথার চুল খুলে যদি রাস্তায় রাস্তায় ঘোরো, পশু পাখি অভিশাপ করে, ফেরেশতারা অভিশাপ করে। যত মুলু মানুষ একজন বেপরদা নারীর দিকে তাকায়, তার চুলের দিকে তাকায়, তার চোখের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, অতটা জিনার গুনাহ তার আমল নামায় উঠতে থাকে। কথা ঠিক কিনা? এই জন্য মা, এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে, খবরদার। রমজানের প্রস্তুতি নাও, রোজার প্রস্তুতি নাও, মুক্তির প্রস্তুতি নাও। কোনো মা যদি নিয়ত করে, আল্লাহ জীবনে যত ভুল করেছি সামনে আর ভুল করব না, আমার স্বামী পছন্দ করে যেই ড্রেসটা এনে দেয় এটাই আমি পরবো, আমি জীবনে কোনো দিন বেপরদায় মার্কেটে যাব না, 3 পিস কেনার জন্য, চয়েস করার জন্য আমি নিজে মার্কেটে দৌড়াবো না। আমার স্বামী যদি অপছন্দ মতো একটা জামা মারা এনে দেয়, আর যদি খুশি হইয়া কোনো মা বুকের সাথে লাগায়, কাল লাগো আমার স্বামী কত সুন্দর একটা 3 পিস আমার এনে দিল, আমার স্বামী না থাকলে আমারে কে এনে দিত, যদি আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ ওই মায়ের জন্য, মা খাদিজার সাথে জান্নাতি অলংকার ড্রেস পরে মা খাদিজার সাথে জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই জন্য মা, এত অফার কোথাও পাইবা না। তো বলছিলাম রমজান মাসের রোজা রাখলে পুরস্কার পাওয়া যাবে কয়টা? 10টা। এ আমার বাবা, 1 নম্বরে বলেছিলাম রহমত, 2 নম্বরে মাগফিরাত, 3 নম্বরে নাজাত, 4 নম্বরে বলছিলাম একটা নফল আদায় করলে ফরজের সওয়াব, 5 নম্বরে বলছিলাম একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। জোরে কান্না আল্লাহু আকবার। 6 নম্বর, ও আমার যুবক ভাই, রমজান মাসের যদি রোজা রাখো, তোমার জন্য আল্লাহ তাআলা কত বড় পুরস্কার রাখছে, কত বড় অফার। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বান্দা, এ আমার গোলাম, আমি আল্লাহ রমজান মাস তোর সুযোগ সুবিধার জন্য বিতাড়িত শয়তানকে আমি শিকল দিয়া বন্দি করে দিলাম। শয়তান রাস্তা দিয়ে হাঁটবে না, শয়তান তোরে ধোকা দিতে পারবে না, শয়তান তোর পথে কাটা বিছাইতে পারবে না, শয়তান তোরে ধোকা দিতে পারবে না। আমি শয়তানকে জিনজির দিয়ে আবদ্ধ করে দিলাম। আল্লাহ জাহান্নামের শিকল দিয়া শয়তানরে বন্দি করে দেয়, আটকায়া দেয়, যেন মানুষ গুনাহ করতে না পারে। বলেন তো, অন্য মাসের তুলনায় ইমানদার বান্দা বান্দিরা রমজানে
কম হইলেও গুনাহ একটু বেশি করে না কম করে? কম করে। আরে রোজা রাইখা কেউ গুনাহ করে নাকি? রোজা রাইখা টিভিটাও দেখবেন চালু থাকলে কয় বন্ধ করে দে, আমি এখন রোজা রাখছি। ঠিক না ব্যাঠিক জোরে কন? হ্যাঁ, যতটুকু দুই একটু দেখে যারা রাতের বেলায় ইফতার টিফতার কইরা শুয়া শুয়া তারাবি পড়ে আইসা অনেকে একটু ফাঁকে ঝোঁকে একটু দেখে আসে না নাই, মনে করে এখন তো আর রোজা নাই। না, রমজান রাতের বেলায় দিনের বেলায়ও যেমন দামি, রাতের বেলায়ও তেমন দামি। ঠিক কিনা? শয়তানকে বন্দি করে দেওয়া হয়, শয়তান থাকে না। কয় তাইলে হুজুরা তো শয়তানি করে কারা? রমজান মাসেও তো খুন খারাপি হয়, কি হয় না? জিনা ব্যভিচার মাদক এর সরাসরি রমজানেও আছে না নাই? কয় আছে। কয় শোনেন বাবা, শয়তান তো দুই প্রকার, একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা শয়তানের পরিচয় দেয় আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তানের কাজ হলো যে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, গুনাহ করতে আগ্রহ জায়গায়। কয় গুনার প্রতি যে আগ্রহ দেয় সেই হলো শয়তান। এই শয়তান আবার দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক প্রকার হলো জিন শয়তান, আর এক প্রকার হলো মানুষ শয়তান। জিন শয়তান দেখা যায় না, মানুষ শয়তান দেখা যায় কিনা? মানুষ শয়তান ঢাকা আছে, আপনার এলাকায় নাই? না, এলাকাও আছে। আছে, এই ধোঁকাবাজ সব জায়গায় আছে। এই জন্য এদের থেকেও সাবধান। আল্লাহ তুমি জিন শয়তান থেকে যেমন হেফাজত করবা, মানুষ শয়তান থেকে, নফস শয়তান থেকেও আমাদেরকে হেফাজত করো। জোরে কন আমিন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ষষ্ঠ পুরস্কার। সপ্তম নম্বরের পুরস্কার, কোন বান্দা রমজান মাসের রোজা যখন রাখবে, এই রোজা আদারের জন্য আল্লাহ তাআলা 7টা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন? এই মিয়া, এই এলাকার ভিতরে স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ করবে কখন? যদি দেশের ওই রকমের কোনো মানুষ এখানে আসে, ভিআইপি মানুষ আসে, তার সম্মানের জন্য সব বন্ধ রাখে। আয় আজকে দেশের রাষ্ট্রপ্রধান আসতেছে, অমুকে আসতেছে, তার জন্য কি সম্মান? আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। মালিক দারোগাকে ডাক দিয়া বলবে, মালিক জাহান্নামের দরজায় তালা মাইরা দে। আমার বান্দারা আমার ভয়ে রোজা রাখে, রাতের অন্ধকারেও আমার বান্দা যেমন আমার ভয় করে, দিনের আলোতেও ভয় করতেছে। আমার বান্দা ঘরের দরজা লাগায়া ফ্রিজে ঠান্ডা পানি আছে, তারপর পানিটা বের করে আমার বান্দা ডক ডক করে গিলতে পারে, কিন্তু আমার বান্দা পানি পান করে না। দুনিয়ার কেউ দেখে না, নদীর মধ্যে গোসল করতে গিয়ে ডুব দেওয়া বান্দা আমার পানি পান করতে পারে, এরপরও পানি খায় না। কলিজাটা শুকায় গেছে, ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, কত কষ্ট করে, তারপরে রোজা ছাড়ে না। শুধু আমার ভয়ে আমার আল্লাহ তারা ডাক দিয়া আমার এই রোজাদার মরলে ও যেন জাহান্নামে না যায়, তাড়াতাড়ি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দে। এ ফেরেশতারা, জাহান্নামের দরজাগুলো আমার এই রোজাদার বান্দা বান্দির জন্য তুই বন্ধ করে দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, 8 নম্বরের পুরস্কার, ও ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা, এই চৈত্র মাসেও যারা রোজা রাখে, প্রচন্ড গরমের ভিতরে ইটের ভাটায় কাজ করে রিক্সা চালায়, কলিজাটা বের হয়ে যায়, তারপরও তারা রোজা ছাড়ে না। আমি আল্লাহর ভয়ে রোজা ছাড়ে না। ওরা মরলে আবার জান্নাতের গেট কখন খুলতে হবে এত অপেক্ষা করা যাবে না। জান্নাতের 8টা দরজা সব খুলে রাখ। পুরা রমজানের ভিতরে কোনো জান্নাতের দরজায় তালা মারানো যাবে না, তালা লাগানো যাবে না, জান্নাতের সব দুয়ারগুলো খুলে দে। আমার বান্দারা যদি রমজান মাসে মারা যায়, রোজা অবস্থায় যদি আমার কোনো বান্দার বান্দি মারা যায়, আমার বান্দা বান্দির মরতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতের দরজা খোলার অপেক্ষা করব না, ওই জান্নাতের মেহমান তারে বানায়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে।
আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর। হয় নাই ইমানের আওয়াজে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে কানা আমিন। তাহলে 8 নম্বরে জান্নাতের দুয়ারগুলো খুলে দেয় কে? আল্লাহ। এটা কি রোজা রাখলে না না রাখলে? রমজান মাসে যে পর্দা দিয়া খায় তার জন্য কিসের দরজা খুলে দেয়? এই মিয়া কেমনে খুলে? জাহান্নামের দরজাও তো বন্ধ। তার মানে ও গুনাহ করলেও সাথে সাথে জাহান্নামে যাবে না। কত সার, কত সার, আল্লাহর কত দয়া। এই জন্য আগেই বলছিলাম রমজান মাস রহমতের মাস, দয়ার মাস। আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দুয়ার খোলা। এত বড় পুরস্কার পায়াও যারা রমজানের রোজা রাখবে না, তার মতো হতভাগা কোনোদিন জমিনে হইতে পারে না। কয়টা গেছে? 8টা। 9 নম্বরের পুরস্কার আর 10 নম্বর খেয়াল করেন। 9 নম্বরের পুরস্কার, রোজাদার যখন রোজা রাখে দেখবেন বাবা, রোজা রাখলে মানুষ যখন সারাদিন না খায়া থাকে মুখে কিন্তু তার এক ধরনের একটা বাসনা হয়, হয় না? এটা কিন্তু বাবা দুর্গন্ধ, ওটা না। না খাওয়ার যে একটা ঘ্রাণ আছে মুখে, না খাইতে খাইতে ভিতর থেকে একটা অ্যান্টিঅক্সিডেন্ট বের হয়, এটার দ্বারা এক ধরনের তার মুখের থেকে এক ধরনের না খাওয়ার একটা কি হয়, একটা ঘ্রাণ আছে। আল্লাহর রাসূল বলেন রোজাদার যখন না খাইতে খাইতে সারাদিন, আসরের সময় দেখবেন, জোহরের পরে দেখবেন, না খাইতে খাইতে মুখ থেকে একটা সেন্ট বের হয়, একটা ঘ্রাণ বের হয়। আল্লাহ তাআলার রাসূল বলেন তার মুখের এই ঘ্রাণটা আল্লাহর কাছে মেশকো আম্বার, জান্নাতি যে মেশকো আম্বার, দুনিয়ার মেশকো আম্বার আর আতর আর পারফিউমস না, এ বাবা জান্নাতি যে মেশকো আম্বার আছে, আমার আল্লাহ রোজাদারের এই মুখের এই ঘ্রাণটা আল্লাহর কাছে মেশকো আম্বারের চাইতে আরো দামি হয়ে যায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ এটা খুব পছন্দ করে। এটা একটা রোজাদারের পুরস্কার। 10 নম্বর, তিলকা আশারাতুন কামেলা। হাজারো পুরস্কার আছে, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। 10ম নম্বর পুরস্কার, রোজাদারকে আল্লাহ তাআলা রমজানের উসিলায় 10ম নম্বর যে পুরস্কার দিবে, আল্লাহর রাসূল হাদিসে বলে, হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানহু বলে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলে রোজা আমার, আর আমি আল্লাহ নিজের কুদরতি হাতেই রোজাদারকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামাজ দিয়া বলে নাই নামাজ আমার, আর নামাজিকে আমার কুদরতি হাতে পুরস্কার দিব। আল্লাহ কিয়ামতে নামাজিকে নামাজের পুরস্কার দেওয়ার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করবে। আল্লাহ তাআলা যাকাতের পুরস্কার ফেরেশতাদেরকে দিয়া দেওয়াবে, নিজের হাতে দিবে না। আল্লাহ তাআলা শাহাদাতের পুরস্কার নিজের কুদরতি হাতে দিবে না। কিন্তু রোজা এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বলে আস-সাওমুলি, রোজা আমার জন্য, রোজাদার আমার খুশির জন্য রোজা রাখছে, মানুষ দেখানোর জন্য না। এই জন্য রোজাদারের পুরস্কার আমি আল্লাহ জিবরাইলকে দিয়া দেওয়াবো না, মিকাইলকে দিয়া দেওয়াবো না,
ইসরাফিল রে দিয়া দেওয়ামু না, দুনিয়ার কোনো ফেরেশতা দিয়ে আমি আল্লাহ পুরস্কার বিতরণ করব না। আমি রব্বুল আলামিন রোজাদাররা আমার সামনে ডাকবো, আমার কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ রোজাদারের চেহারার দিকে তাকায় তাকায় আমিও হাসবো, আমার রোজাদারও হাসতে থাকবে। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমি রোজাদারকে পুরস্কার দিয়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ज़ोरे ज़ोरे कन्ना अल्लाहु अकबर, ला इलाहा इल्लल्लाह। ज़ोरे